আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর। এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে, যেমন অধ্যাপক নিয়োগ করা হবে সি এবং ই বিভাগের জন্য 2 জন। এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পিএইচডি বা সমমানের ডিগ্রি এবং শিক্ষকতায় 12 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মূলত আপনাদের সহযোগী অধ্যাপক হিসেবে সর্বনিম্ন 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে প্রভাষক, সিই 1 জন, সিএসসি 3 জন, ইই 1 জন, আইসিই 2 জন, এমই 1 জন, ব্যবসায় প্রশাসন অ্যাকাউন্টিং 1 জন, হচ্ছে ইংরেজি 1 জন, আইন বিচার 2 জন, ইতিহাস নিয়োগ করা হবে 1 জন। তো প্রভাষক যারা টেকনিক্যালে তাদের ক্ষেত্রে বেতন সর্বসাকুল্যে 40,500 টাকা, যারা নন টেকনিক্যালে তাদের জন্য 36,000 টাকা। এটার ক্ষেত্রে আপনাদের 4 বছর মেয়াদী স্নাতক অথবা মাস্টার ডিগ্রিধারী হতে হবে এবং নন টেকনিক্যালের ক্ষেত্রে আপনাদের মূলত স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ করা হবে রেজিস্ট্রি অফিসে 1 জন, বেতন সর্বসাকুল্যে 36,000 টাকা। এর ক্ষেত্রে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী টেকনিক্যাল অফিসার সি নিয়োগ করা হবে 1 জন, এর ক্ষেত্রে বেতন 25,200 টাকা। এটার ক্ষেত্রে আপনাদের স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন আর্কিটেকচার বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 3 পয়েন্ট। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 20 জুলাই 2025। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি অধ্যাপক পদের জন্য 1,000 টাকা, প্রভাষক ও অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য 500 টাকা, সহকারী টেকনিক্যাল অফিসারের জন্য 300 টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। এবং পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য www.biuet.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। যেহেতু অফিসার পদে লোক নিয়োগ করা হবে, এই জন্য সংক্ষেপে ধারণা দিয়েছি। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকল।